খেয়ে আজকে তো আপনার এখানে আসছি। আমি পরিপূর্ণ সুস্থ, আমার ব্যথা এখন আপনি সম্পূর্ণ সুস্থ। আমার ওই আপনার টিউমারটা কি আছে? টিউমারটা নাই, টিউমারটা একেবারেই নাই। নাই, চাপলে কোনো জায়গায় বাজে না। আপনার কোনো জায়গায় মধ্যে বাজে না? আপনার জ্বালা পুরা ব্যথা এগুলো আছে? অত্যাধিক ব্যথা ছিল, কিন্তু ব্যথা এখন নাই। এখন আর এগুলো নাই? অন্য কোনো ওষুধ খাই এখন না। আপনি নিজেকে সুস্থ মনে করেন? এবং ব্লাড আসতো পায়খানার সাথে, মরচার ব্লাড আসতো, তাজা ব্লাড আসতো, পুজা তো অপারেশন করার পর তো জায়গাটা ঘাও ছিল, যেখানে আপনার ময়লা আসতো, পয়সা আসতো, ব্যথা করতো, জ্বালা পুরা করতো, এখন আর এগুলো আমার কিছুই নাই, টিউমারও নাই। আপনি সম্পূর্ণ নিজের সুস্থ মনে করেন? শারীরিক দিক দিয়ে আমি পুরো সুস্থ। আচ্ছা, আমরা মাত্র আপনার 1 মাস ওষুধ খাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আজকে আপনাদের সামনে একজন মরণবিধি ক্যান্সার রোগী বিজয় লাভ করছে, মানে পূর্ণ জীবন লাভ করছেন মাত্র 1 মাসে। আমরা আপনাদেরকে পরিচয় করে দেব ওনার সাথে। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই ভাই অনেক, মানে আমি যে তারিখ থেকে ওনার ওষুধ শুরু করছি, উনি তারিখটাকে এমন ভাবে লেখছেন মার্কিং করে 18/12/2024 থেকে উনি শুরু করছেন ওষুধ খাওয়া, এবং কিভাবে উনি কতটুকু সুস্থ হয়েছেন, আগে কোথায় কোথায় চিকিৎসা করছেন, এবং কিভাবে আমার কাছে সুস্থ হয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার নাম? মোহাম্মদ মঞ্জু মিয়া। মোহাম্মদ মঞ্জু মিয়া। আপনার পিতার নাম? পিতা মৃত্যু লাল মিয়া। পিতা মৃত্যু লাল মিয়া। আপনার গ্রাম? গ্রাম পশ্চিম জারাখালী। পশ্চিম জারাখালী। পোস্ট অফিস? পোস্ট অফিস করাইবাড়িয়া। করাইবাড়িয়া। থানা? থানা তালতলি, জেলা বরগুনা। জেলা বরগুনা। থানা হইল তালতলি। আচ্ছা, আপনি প্রথম অবস্থায় আমার কাছে আসার আগে কোন কোন জায়গায় চিকিৎসা করতেন, এবং কি প্রবলেম ছিল, এবং কি অবস্থায় ছিলেন, এবং আমার কাছে এখন চিকিৎসা কোন অবস্থা আছেন একটু বিস্তারিত? আমি প্রথম আমার আজ থেকে 4-5 মাস আগে পাইস সমস্যা দেখা দেয়। তারপর বরিশাল ইসলামী হসপিটালে অপারেশনের প্রস্তুতি নেওয়ার জন্য ওখানে কোলন ক্যান্সার টিউমার ধরা খায়। তা বায়োপসি করাইতে আপনি ইসলামী হসপিটালে গেছেন, আপনার বায়ুপথে পাইস হয়েছে, সেটা চিকিৎসার জন্য সেখানে গিয়ে দেখা যায় আপনার কোলন ক্যান্সার। তারপর বায়োপসিতে 2 গ্রেড ধরা খায়। পরে আমি চিন্তিত হয়ে যাই, আমি ঢাকায় আসি। ঢাকায় এসে ধানমন্ডি এ.কে.এম. ফজলুল হক স্যারের দেখাই। এ.কে.এম. ফজলুল হক স্যারকে দেখান, যিনি পিজির প্রধান ছিলেন? জি। আচ্ছা। কোলন ক্যান্সার, তার নিজেরই হসপিটাল ক্লিনিক আছে। ওখানে দেখানোর পরে সে বলছে যে পায়খানার রাস্তা বাদ, কাটিয়া সাইড দিয়ে ব্যাগ লাগাইতে হবে, 3.5 লক্ষ টাকা লাগবে। তখন আমার মনটা একটু লাগে যে এই অল্প বয়সে যদি ব্যাগ লাগাই, এটা সমস্যা না, ব্যাগ নিয়ে চলাটা তো কঠিন। পরে আমি দেখাই মহাখালী অধ্যক্ষ রকিবউদ্দিন স্যার ক্যান্সার হসপিটালে। উনি ইবনে ছিলেন। উনি বলছে যে আপনার যদি পায়খানা রাস্তা কাটতে হয়, তাই বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান, কাটতে হবে, কিন্তু আপনি একটা কাম করেন, ওটা থেরাপি দিলে ওটা ছোট হয়ে আসতে পারে। তখন দুইজনের দুই কথা ভাববে আমি বাড়ি চলে গেছি। আমি আর কেউ দেখাই নাই। পরে ইন্ডিয়া যাবো এই চিন্তা ভাবনা করছি, ভিসা করছি, পাসপোর্ট করছি, পাসপোর্ট করার ভিসার আবেদন করছি। তো এই দেশের গন্ডগোলের কারণে আমি ভিসা পাইতেছি। পরে আস্তে আস্তে প্রায় 2.5 মাস আমি কোনো ওষুধ খাই না, আস্তে আস্তে টিউমারটা বড় সাইজ হয়ে গেছে। পরে চিন্তা করলাম যে আমি যাইতেও পারতাছি না, ওষুধও খাই না, তাহলে পরে আবার ওই রকিবউদ্দিন স্যারের কাছে আমি আসি। উনি অনেক রাগারাগি করে যে আপনি দেরি করে ফেলাইছেন, তাহলে কি করার, থেরাপি দেন। তখন উনি থেরাপির ডেট ফেলাইলো, 25টা থেরাপি দিতে হবে, 75,000 টাকা, আর ওনার আনুষ্ঠানিক আর খরচ আছে আরো 16,500 টাকা। এই 91,000 টাকা মানে আমি জমা দিই, সম্পূর্ণ টাকা জমা দিলে 16,500 জমা দিচ্ছি, আর বাকিটা প্রতিদিনের তা প্রতিদিন। পরে আমি 12টা থেরাপি দেই, কিন্তু আমি মনে মনে চিন্তা করি এটা তো ঠেক দেওয়া, আমি তো পরিপূর্ণ সুস্থ না। তারপর ইউটিউবে ঘাটতে ঘাটতে আপনার এই ভিডিওটা আমি পাই। ভিডিওটা পাওয়ার সাথে আমি ফোন দিই, রিসিপশন করা এক মেয়ে। তারপর আমি সিরিয়াল দেই, আমি 104 নম্বর সিরিয়াল পাইছি গেল মাসের 15 তারিখে। তারপর আপনার এখানে আসি, আসার পরে আমি ওষুধ নেই। আমি 1 মাস ওষুধ খাই, আজকে তো আপনার এখানে আসছি। আমি পরিপূর্ণ সুস্থ, আমার ব্যথা এখন আপনি সম্পূর্ণ সুস্থ। আমার ওই টিউমারটা কি আছে? টিউমারটা নাই। টিউমারটা একেবারেই নাই? নাই, চাপলে কোনো জায়গায় বাজে না। আপনার কোনো জায়গায় মধ্যে বাজে না? আপনার জ্বালা পুরা ব্যথা এগুলো আছে? অত্যাধিক ব্যথা ছিল, কিন্তু ব্যথা এখন নাই। এখন আর এগুলো নাই? অন্য কোনো ওষুধ খাই এখন না। আপনি নিজেকে সুস্থ মনে করেন? এবং ব্লাড আসতো পায়খানার সাথে, মরচার ব্লাড আসতো, তাজা ব্লাড আসতো, পুজা তো অপারেশন করার পর তো জায়গাটা ঘাও ছিল, যেখানে আপনার ময়লা আসতো, পয়সা আসতো, ব্যথা করতো, জ্বালা পুরা করতো, এখন আর এগুলা আমার কিছুই নাই, টিউমারও
ভালো নাই, আপনি সম্পূর্ণ নিজের সুস্থ মানুষ। শারীরিক দিক দিয়ে আমি পুরো সুস্থ। আচ্ছা, আমরা মাত্র আপনার 1 মাস ওষুধ এক খাওয়াই। মাসের ওষুধ। আমি আপনাকে বলছিলাম কি কয় মাস খেলে ভালো হবে, 4 মাস। আমি বলছি 4 মাস খেলে ভালো হবে, আপনি 1 মাসে ভালো হয়েছে।